সময়টা ছিল 1939 সাল। শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ 6 বছর ধরে চলতে থাকে এই বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ মারা যায়। এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ছিল জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ। এই যুদ্ধের ভয়ঙ্কর অভিজ্ঞতা ও মানুষের দুর্দশা টেড হিউজকে বাধ্য করে হক রুস্টিং কবিতাটি রচনা করতে। টেড হিউজের লেখা হক রুস্টিং কবিতার প্রধান চরিত্র হল একটি বাজ পাখি, যা শুধুমাত্র একটি শিকারী পাখি নয়, বরং ক্ষমতা, আধিপত্য এবং নিয়ন্ত্রণের প্রতীক। কবিতাটির প্রতিটি স্তবকে বাজ পাখির আত্মবিশ্বাস ও অহংকার সহজেই লক্ষ্য করা যায়। বাজ পাখি নিজেকে প্রাকৃতিক জগতের একছত্র শাসক হিসাবে দেখে, যে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। আই সিট ইন দ্য টপ অব দ্য উড, আমি বনের চূড়ায় বসে থাকি। মাই আইজ ক্লোজড, আমার চোখ দুটো বন্ধ থাকে। ইনঅ্যাকশন, নিষ্ক্রিয়তা। নো ফলসিফাইং ড্রিম, মিথ্যা কোনো স্বপ্ন নয়। বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, আমার বাঁকানো মাথা ও বাঁকানো পায়ের মাঝখানে। অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট, ঘুমের মধ্যেও আমি নিখুঁতভাবে হত্যা করার ও খাবার খাওয়ার অনুশীলন চালিয়ে যাই। অর্থাৎ আপাত দৃষ্টিতে বাজ পাখিকে ঘুমন্ত বলে মনে হলেও আসলে সে কিন্তু ঘুমের মধ্যেও শিকারের নিখুঁত উপায়গুলো অনুশীলন করে। দ্য কনভেনিয়েন্স অব দ্য হাই ট্রিজ, সুউচ্চ গাছগুলো আমার জন্যে সুবিধাজনক। দ্য এয়ার্স বয়ান্সি অ্যান্ড দ্য সানস রে আর দ্য অ্যাডভান্টেজ টু মি, বাতাসের উচ্ছ্বাস ও সূর্যের আলো হলো আমার জন্যে অনুকূল। অর্থাৎ বাতাস বাজ পাখিকে আকাশে ভেসে থাকতে সাহায্য করে, আর সূর্যের আলো তাকে উষ্ণতা প্রদান করে। এই সমস্ত সুবিধাগুলোই তাকে এক মহান শিকারীতে পরিণত করে। অ্যান্ড দ্য আর্থস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন, আর পৃথিবী তার মুখ উঁচু করে রাখে যাতে আমি তাকে পরিদর্শন করতে পারি। মাই ফিট আর হুকড আপন দ্য রাফ বার্ক, আমার পাগুলো রুক্ষ বাকলে আবদ্ধ থাকে। ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুট মাই ইচ ফেদার, আমার পা ও প্রতিটা পালক বানানোর জন্য সমগ্র সৃষ্টি কাজে লেগেছিল। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, এখন আমি সেই সৃষ্টিকেই পায়ে ধরে রাখি। অর ফ্লাই আপ অ্যান্ড রিভলভ ইট অল স্লোলি, আমি উড়ে যাই উপরে আর পৃথিবীকে আবর্তন করি ধীরে ধীরে। আই কিল হোয়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন, আমি যেখানে ইচ্ছা হত্যা করি কারণ এই সব কিছুই তো আমার। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, আমার শরীরে কোনো ছলনা নেই। মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস, আমার স্বভাব হলো মুন্ডু ছিঁড়ে ফেলা। এই স্তবকে দেখানো হয়েছে যে কিভাবে বাজ পাখি উঁচুতে উড়ে গিয়ে গোল গোল পাক খায় শিকারের খোঁজে, আর যেই সে তার শিকার খুঁজে পায় সে সেটিকে নির্দয়ভাবে হত্যা করে। দ্য অ্যালটমেন্ট অফ ডেথ, এভাবেই আমি মৃত্যু বরাদ্দ করে থাকি। ফর ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্ট থ্রু দ্য বোনস অব দ্য লিভিং, কারণ আমার উড়ান চলে
একটি মাত্র পথে, যেটি হলো সোজা জীবিতদের হাড় ভেদ করে। নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই রাইট। কোনো যুক্তিতর্কই আমার অধিকারকে জাহির করে না। দ্য সান ইজ বিহাইন্ড মি। সূর্য আমার পেছনে থাকে। নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগেন। যেদিন থেকে আমি শুরু করেছি সেদিন থেকে কিছুই বদলায়নি। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ। আসলে আমার চোখ কোনো পরিবর্তনকেই অনুমতি দেয়নি। আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস। আমি এইভাবেই সব কিছুকে আমার অধীনে রাখতে চলেছি। এই স্তবকে বাজপাখি ঘোষণা করে যে জন্মের পর থেকেই তার কেবল একটাই পরিচয়, সে হলো একটি শিকারী। সে কোনো রকম পরিবর্তনকে মেনে নেয়নি, তাই সে যেমন শিকারী পাখি আছে চিরকাল তেমনই হয়ে থাকবে।